একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর মাটির গন্ধে ভরা। সেই গ্রামেই জন্ম নেয় রাহাত নামের এক ছেলেটি। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। প্রতিদিন সকালে রাহাত স্কুলে যেত আর বিকেলে মাঠে বাবার সঙ্গে কাজ করত। রাহাতের স্বপ্ন ছিল একদিন সে বড় হবে, শহরে গিয়ে একজন ইঞ্জিনিয়ার হবে। কিন্তু বাস্তবতা তাকে প্রতিদিন আঘাত করত। স্কুলে পড়ার সময় বই কেনার টাকাও অনেক সময় জোটাতে পারত না। তবুও সে কখনো হাল ছাড়েনি। একদিন স্কুলের শিক্ষক বললেন, আগামী সপ্তাহে বিজ্ঞান মেলা হবে, সবাই একটা করে প্রজেক্ট বানাবে। সব ছাত্রছাত্রীরা খুশিতে মেতে উঠল। কিন্তু রাহাতের মুখ ম্লান। প্রজেক্ট বানানোর মতো সামর্থ্য তার ছিল না। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে, মুখটা এমন কেন? রাহাত বলল, বিজ্ঞান মেলায় সবাই প্রজেক্ট বানাবে মা, কিন্তু আমার কাছে কিছুই নেই। মা হাসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, যা আছে তা দিয়েই কিছু বানিয়ে ফেল। স্বপ্নের দাম কখনো টাকার ওপর নির্ভর করে না। এই কথাটা রাহাতের মনে গেঁথে গেল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, যা কিছু হাতে আছে তাই দিয়েই কিছু করবে। পুরনো ব্যাটারি, ফেলে দেওয়া তার, টিনের টুকরো আর একটি ভাঙা পাখার মোটর নিয়ে সে বানিয়ে ফেলল একটি ছোট বাতাসচালিত জেনারেটর। মেলার দিন সবাই চকচকে প্রজেক্ট নিয়ে এল, কারো সৌরচালিত গাড়ি, কারো রোবট। রাহাতের প্রজেক্টটা দেখতে তেমন আকর্ষণীয় ছিল না, কিন্তু যখন সে ব্যাটারি যুক্ত করে দেখালো যে তার বানানো জেনারেটর বাতাসে ঘুরে বিদ্যুৎ তৈরি করছে, তখন সবাই অবাক হয়ে গেল। শিক্ষকরা তাকে প্রথম পুরস্কার দিলেন। তারা বললেন, তোমার প্রজেক্ট শুধু বিদ্যুৎ নয়, অনুপ্রেরণাও তৈরি করেছে। সেই ছোট সাফল্য থেকেই রাহাতের আত্মবিশ্বাস বেড়ে গেল। কিন্তু তার পথ এখানেই শেষ হয়নি। গ্রাম থেকে শহরে কলেজে ভর্তি হতে গিয়ে কত বাধা, ভাড়া বাড়ি, টিউশন ফি, খাওয়ার খরচ। কখনো সে চা দোকানে কাজ করেছে, কখনো টিউশনি করেছে, কখনো রাতে খাবার বাদ দিয়ে পড়েছে। অনেকেই বলতো, এই ছেলেটা পারবে না, এত দারিদ্র্যে থেকে কেউ ইঞ্জিনিয়ার হয় না। কিন্তু রাহাতের মনে সবসময় বাজত মায়ের সেই কথাটা, স্বপ্নের দাম টাকায় মাপা যায় না। বছর কেটে গেল। কঠোর পরিশ্রম, অগণিত ব্যর্থতা আর নিরবচ্ছিন্ন চেষ্টা শেষে রাহাত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। ভর্তি পরীক্ষার দিন রাতে সে ছাদে শুয়ে তারা দেখেছিল আর ভেবেছিল, আজ হয়তো মা থাকলে কত খুশি হতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ও সে কাজ করত, রাত জেগে কোচিং করাত, সকালবেলা ক্লাস করত। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল একজন পরিশ্রমী, উদ্যমী ছাত্র হিসেবে। 4 বছর পর রাহাত যখন ডিগ্রি পেল, তখন পুরো গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব অনুভব করল। যে ছেলেটিকে একসময় সবাই বলেছিল, তুমি পারবে না, সেই ছেলেই আজ নিজের হাতে তৈরি জেনারেটর দিয়ে গ্রামের স্কুলে বিদ্যুৎ চালু করল। সেই দিন গ্রামের সব শিশুরা যখন আলো জ্বলে উঠতে দেখে হাততালি দিচ্ছিল, রাহাতের চোখে জল এসে গেল। সে মনে মনে বলল, আমি কিছুই বদলাতে পারিনি, শুধু থামিনি।